সকলকে নমস্কার, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই কারণের জন্য যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি, তার নামের গৌরব করার জন্য, যেন আমরা তার ইচ্ছে অনুসারে যেন জীবনযাপন করতে পারি, যেভাবে তিনি চালনা করতে চান যেন সেইভাবে আমরা চালনা হতে পারি। প্রভু আমাদেরকে তার ইচ্ছে অনুযায়ী যেন চালনা করে, এই কামনায় আমরা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখি। সবাইকে ধন্যবাদ দিই যারা প্রভুর বাক্য শুনছো, প্রত্যেক দিন আমার থেকে শোনো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। যারা নতুন চ্যানেলে এসেছো, প্রভু যিশুর নামেতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেক দিন তোমরা আমার সঙ্গে থাকো এবং যারা অলরেডি অনেক দিন অর্থাৎ তোমরা অনেক দিন ধরে রয়েছো, তোমাদেরকে তো আরও অনেক অনেক ধন্যবাদ, বেশি করে ধন্যবাদ দিই, কারণ তোমরা আমার সঙ্গে রয়েছো। ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা করি। ঈশ্বর তোমাদের প্রত্যেকের ইচ্ছা তার নিজ ইচ্ছা অনুসারে যেন পূর্ণ করে এবং প্রত্যেকের জীবনে প্রভু যেন তার আশীর্বাদ নিয়ে আসেন, এই প্রার্থনা করি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই আমরা যেন জীবনযাপন করতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি দেখে বুঝতেই পেরে গিয়েছো কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, প্রার্থনার বিষয় নিয়েই, কারণ প্রার্থনা আমরা অনেকে করি এবং অনেকে করার মধ্য দিয়ে আমরা কেউ উত্তর পাই, কেউ উত্তর পাই না। যখন আমরা প্রার্থনার উত্তর পাই না, তখন আমরা প্রভুর ওপরে দোষারোপ করি। তখন আমরা প্রভুর ওপরে কি করি? প্রভুকে দোষ দিই, প্রভুর নামেতে অভিযোগ করি যেন কেন প্রভু আমার উত্তর দেন না, কেন আমি বিশ্বাস সহকারে প্রার্থনা করলেও আমি উত্তর পাই না। এরকমভাবে আমরা বিভিন্ন প্রশ্ন করি প্রভুর কাছে। হয়তো আমাদের সেই প্রার্থনার মধ্যে তখন সম্পূর্ণ বিশ্বাস কাজ করতে পারি না। যখন একবার কোনো বিষয় নিয়ে প্রার্থনা করে দেখেছি এবং তার উত্তর পাইনি, তারপর থেকে মনে করি যেন প্রার্থনা করলে আর উত্তর পাবো না। এই জিনিসটা আমাদের মধ্যে হয়। কিন্তু বিশ্বাস করো, একটা কথা বলতে চাই, প্রার্থনা করবে যে প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, সেটা যেমন নয় তেমনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছো আবার সে প্রার্থনার উত্তর পাচ্ছ না, সেটাও কিন্তু নয়। কারণ যখন তুমি প্রার্থনা করছো, তখন তুমি প্রার্থনা করে প্রভুর কাছে জানাচ্ছ, সেই বিষয়টা ঈশ্বরের কাছে জানাচ্ছ। প্রভু যিশুর নামেতে ঈশ্বরের কাছে যখন জানাচ্ছ, তখন তো তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ এই প্রার্থনা অবশ্যই তোমাকে ধৈর্যশীল প্রার্থনা করতে হবে। একটা কথাই বলবো, তাহলে যখন প্রার্থনা করবে তখন ধৈর্য রাখো, তখন ধৈর্য ধরো। হয়তো এই কথা শোনার পর অনেকে বলতেই পারে যে আর কত ধৈর্য ধরবো, জীবনে ধৈর্য ধরতে ধরতে তো জীবনটাই শেষ হয়ে গেল। আবার অনেকে এমনও বলতে পারে যে এত শান্তভাবে থেকে, এত ধৈর্য থেকে প্রার্থনা করার মতন সময় আমাদের নেই। আমি প্রার্থনা করেছি আর আমি জানি আমি উত্তর পাবো এবং সেই উত্তর আমি অনেক তাড়াতাড়ি পেতে চাই এবং সেই প্রার্থনার উত্তর যদি তাড়াতাড়ি না পাই, তাহলে জানবো ঈশ্বর কোনো প্রার্থনার উত্তর দেন না। এই ধরনের কথা যেন আমরা কখনো না বলি, কারণ এই ধরনের কথা বলা মানে ঈশ্বরের বিপক্ষে গিয়ে কথা বলা। এই কথা বলার মধ্যে তোমার শর্ত আছে। তোমার শর্ত হলো একটাই, যে আমি প্রার্থনার উত্তর পাবো, তাহলে আমি বিশ্বাস করব, আর আমি যদি উত্তর না পাই তাহলে আমি বিশ্বাস করব না। ঠিক ঈশ্বরের সঙ্গে এরকম শর্ত সাপেক্ষ রেখে কোনো সম্পর্ক তৈরি হয় না। ঈশ্বরকে শুধু বিশ্বাস করতে হয়, আর সেই বিশ্বাসের জন্য ধৈর্য ধরতে হয়, যে আমি বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করলাম, উত্তর আমাকে তিনি দেবেন। আমি তার প্রতি ধৈর্যশীল আছি, যতদিন সময় লাগুক আমি তার প্রতি ধৈর্যশীল। তিনি আমাকে উত্তর দেবেন, কারণ আমি তার কাছে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমার প্রার্থনা জানিয়েছি এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে উত্তর আমাকে তিনিই দেবেন, তার কাছ থেকেই পাবো। আমি আর অন্য কোথাও যাব না। তাই যতই ঝড়ঝাপটা আসুক না কেন, কোনো ঝাড়ঝঞ্ঝা আসুক না কেন, প্রভুর প্রতি আমি বিশ্বস্ত। আমার বিশ্বাস এতটা দৃঢ় যে আমি যা চেয়েছি আমি তাই পাবো। একদম যখন তোমার মধ্যে দৃঢ়তা থাকবেই, একটা বিশ্বাস থাকবেই যে প্রভু আমি জানি তুমি আমাকে দেবেই, যেভাবেই হোক আমি পাবোই। কোথা থেকে আসবে, কিভাবে পাবো, সেটা আমার চিন্তা করার বিষয় নয়, কিন্তু আমি পাবোই, এই বিশ্বাসটা যদি থাকে, তুমি সম্পূর্ণরূপে, আমি তোমাকে বলতে পারি তুমি তোমার প্রার্থনার উত্তর পাবে, কারণ তুমি সর্বশক্তিমানের ওপরে ধৈর্য রেখেছো, তুমি সর্বশক্তিমান ঈশ্বরের ওপরে বিশ্বাস রেখেছো। তাই যখন তার প্রতি বিশ্বাসযোগ্য আছে, তার প্রতি ধৈর্যশীল আছো, তখন সম্পূর্ণভাবে তার প্রতি থাকো।
আর তার প্রতি ধৈর্যশীল আছো এবং তখন সম্পূর্ণভাবে তার প্রতি থাকো। এই সময়গুলো যেন মন ছুটে না যায়, এই সময়গুলোতে যেন মন এদিক ওদিক না হয়ে যায়। কারণ একটা সমস্যা নিয়ে যখন আমার প্রভুর কাছে প্রার্থনা জানাই এবং সেই সমস্যাটা যখন দীর্ঘক্ষণের হয় আর শুধু আমরা মনে করি যে আমরা বিশ্বাস দ্বারা আমি প্রভুর যিশুর কাছে এসেছি আর আমি উত্তর এখানে থেকেই পাবো, তখন দেখবে যখন ওই সমস্যা নিয়ে প্রার্থনা প্রভুর কাছে হয়তো প্রভুর কাছে করছো এবং সেই উত্তরটা সঙ্গে সঙ্গে যেমনটা তুমি আশা করছো তেমনটা সঙ্গে সঙ্গে পাচ্ছ না, মন কিন্তু তখন তোমার ছুটে যায়, মন কিন্তু তখন আমাদের চারিদিকে চলে যায়। তখন মনে হয় ওইটা ঠিক, তখন মনে হয় প্রভু ভুল, তখন মনে হয় অমুক জায়গায় ঠিক, তখন মনে হয় ওইখানে দীর্ঘক্ষণ থেকে কোনো লাভ নেই, দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো লাভ নেই। কার উপরে অপেক্ষা করছি? আদ্র পাবো কিনা তার কোনো ঠিক নেই। আমি তমুক জায়গায় চলে যাই। ঠিক একইভাবে আমাদের মন কিন্তু তখন চারিদিকে ডাইভার্ট হয়ে যায়। মানুষের মন পরিবর্তন হতে দুদিনও লাগে না। আজ তুমি সেই বিষয়ে চিন্তা করছো, সেই বিষয়ে তুমি ভবিষ্যতে নাও ভাবতে পারো আজকে তোমার মধ্যে যে বিশ্বাস সম্পূর্ণভাবে আছে, পরবর্তীকালে দেখা যায় কোনো কারণের জন্য সেই বিশ্বাস নাও থাকতে পারে প্রভুতে। আজকে তুমি স্থির আছো কিন্তু পরবর্তীকালে দেখা যায় কোনো ঘটনার জন্য, কোনো কারণের জন্য প্রভুতে আর তুমি নেই। তাই আমি এটাই বলতে চাই, আমাদের মনকে আগে স্থির করতে হবে, নিজেদেরকে আগে স্থির করো, মনকে আগে স্থির করো। আজকের প্রার্থনা যখন প্রভুর কাছে করছো তখন এই বিশ্বাসে দৃঢ় রাখো যে উত্তরটা তিনিই তোমাকে দেবেন, অন্য কারোর কাছ থেকে তুমি পাবে না। কারণ তুমি আর অন্য কাউকে জানাতেই চাও না, তাদের কাছে উত্তর নেই বলেই তাদেরকে তুমি জানাতে চাও না। তুমি জানো প্রভু যিশু তোমাকে উত্তর দেবেন, তাই তার কাছেই তুমি প্রার্থনা করেছো। এই বিশ্বাসে স্থির থাকো, এই বিশ্বাসে দৃঢ় থাকো, এই জায়গায় থেকে নড়ো না, নিজের বিশ্বাসকেও হারিও না, নিজের বিশ্বাসকে রক্ষা করতে শেখো। কারণ আমাদের মন অনেক চঞ্চল। আবারও বলছি, আমাদের মন কিন্তু স্থির না, আমাদের মন কিন্তু চারিদিকে ছুটে যায়। আজকে দেখবে অনেক মানুষ আছে যারা প্রার্থনা করে প্রভুর কাছে, এবং শুধু তারা প্রভুর কাছেই প্রার্থনা করে এমন নয়, ওরা অনেকের কাছে প্রার্থনা করে। আরে বাবা, তুমি যখন প্রভুর কাছে প্রার্থনা করছো তখন তুমি সেখানেই স্থির থাকো না, একটা জায়গাতেই স্থির থাকো। উত্তর তো তোমাকে তিনি দেবেন, কারণ তুমি তো জানো যে তিনি জীবন্ত ঈশ্বর। কেন তুমি তার চারিদিকে ঘুরছো? কেন তুমি তার অন্যান্য জায়গায় ছুটছো? চারিদিক থেকে তুমি আসছো, শেষে এসে যখন সেখানেও কিছু পাচ্ছ না, আবার তখন প্রভুর কাছে ফিরে আসছো। এমন দ্বিমনা মানুষ আমরা যেন না হই, এমন উদ্বিগ্নতা মন আমাদের যেন কারো না থাকে। আমি বারণ করে দিচ্ছি প্রত্যেককে, যারা শুনছো সবার জন্য, মনে হচ্ছে আজকে তোমার ভবিষ্যতের জন্য তুমি প্রার্থনা করছো, তোমার ভবিষ্যতে কি হবে তা জানার জন্য এখন প্রার্থনা করলে তুমি জানলে যে প্রভু যিশুর থেকে উত্তর পাওয়া যায়। তাও তুমি নিজেকে শান্ত করার জন্য এক জ্যোতিষীর কাছে গেলে, সে তোমার গ্রহ নক্ষত্র তিথি সব কিছু দেখে বলে দিল তোমার এই দোষ আছে, তোমার ওই আছে, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় যাও, তুমি তমুক জায়গায় যাও, তুমি এইটা করো, তুমি ওইটা করো। এবার যখন দেখলে সেইখানে তোমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, খরচা সাপাতির ব্যাপার রইল, তখন ব্যয়বহুল ব্যাপার রইল, তুমি আবার কি করলে? প্রভুর কাছে ফিরে আসলে, এসে তুমি বললে জানো না প্রভু আমার জন্য যা করবেন আমি তাই রাজি। তাহলে আমি তোমাকে বলতে চাই যে তুমি গেলে কেন? তুমি তো শুরুতেই তোমার সেই বিশ্বাসে তুমি স্থির থাকতে পারতে, তুমি কেন অমুক জ্যোতিষীর কাছে তমুক জ্যোতিষীর কাছে গেলে? তারা যখন একটা বিশাল অর্থ সাপেক্ষের বিষয় দিল আর তুমি তখন পারলে না, তখন আবার তুমি ঈশ্বরের কাছে ফিরে আসলে, কেন করলে এটা? এর ফলে প্রভু যে রাগ করবেন তা নয়, কিন্তু তোমার যে নিজের বিশ্বাস সেটা কোথায় গেল? আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা এটা বললাম, কেউ নিজের মতন মনে করো না, এটাই বলছি যে আমাদের এই বিশ্বাসটা রাখা দরকার। একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি প্রার্থনা করছো, তুমি কার কাছে প্রার্থনা করো? তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, যিনি এই পৃথিবীর মালিক, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। মাথায় রাখবে, কারণ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে, পবিত্র আত্মার সাহায্যে। তাই ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করছো, সে ঈশ্বর কিন্তু সর্বশক্তিমান, সবার ওপরে। তিনি ইভেন এই গ্রহণ
নক্ষত্র, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তিথি, এই সকল কিছু যদি বলো তাও কিন্তু ঈশ্বরেরই সৃষ্টি। তাই মানুষ ঈশ্বরের ওপরে নয়। তুমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো, ঈশ্বরের প্রতি স্থির থাকো। কারণ যেই মানুষের কাছে গিয়ে তুমি তোমার হাত দেখাচ্ছ, তোমার বিচার করাচ্ছ, তোমার ভাগ্য বিচার করাচ্ছ, ওই মানুষ কিন্তু সব কিছু জানে না। ওই মানুষ কিন্তু ভবিষ্যৎ বক্তা নয়। ওই মানুষ কিন্তু ঈশ্বরের সৃষ্টি। তাই কখনো যেন মনে না আসে যে আমি প্রভুর কাছে গিয়েও আমি দেখব ওই জ্যোতিষী আমার জন্য কি বলে, ওই জ্যোতিষী আমার জন্য কি করে। একদম না, একেবারের জন্য না। যদি প্রভু যিশুকে বিশ্বাস করে থাকো, তাহলে আমি বলবো তার প্রতি ধৈর্য রাখো। কারণ তোমার জন্য তিনি যা চিন্তা করবেন সেটাই তোমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। যে সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না, তাই ঈশ্বর তোমার জন্য নেবেন। তাই সব সময় যখন প্রার্থনা করবে, প্রভু যিশুর নামেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন উত্তরটা তার কাছ থেকেই আসে এবং নিজের প্রার্থনার যেন বিশ্বাস থাকে। আর সেই বিশ্বাস থাকা মানে এমন নয় যে আমি প্রার্থনা করলাম, হ্যাঁ আমি জানি প্রভু যিশু আমাকে দিয়ে দেবেন, আমার বিশ্বাস আছে, আর দ্বিতীয়বার সেটা নিয়ে প্রভুর কাছে বললাম না, তার মানে কোনো সমস্যায় তার কাছে আর তারপরে কোনো সমস্যায় তার কাছে জানালাম না, তখন আমি নিজের ইচ্ছা অনুযায়ী চললাম। আবার এমনও যেন না হয় যে আমি প্রার্থনা করে উত্তর পেয়ে গেলাম, তারপর আমি নিজের মতন করে জীবনযাপন করলাম। একেবারের জন্য না। আমরা যেন আমাদের জীবনের ওপরে শুধুমাত্র ঈশ্বরকে কন্ট্রোল করতে দিই। এই জীবনের ওপরে যেন শুধুমাত্র প্রভুই পরিচালনা করেন। কেন নাকি জানাতো, কারণ আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করছি, আমরা সবাই কিন্তু নতুন জন্ম পেয়েছি। যেই জন্মে আগে ছিলাম, সেই জন্মে আমাদের পাপময় জীবনের জন্ম ছিল। তখন আমাদের ওপর ঈশ্বরের কন্ট্রোল ছিল না। কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জেনেছি, তখন থেকে প্রভু যিশুকে বিশ্বাস করেছি এবং তাকে গ্রহণ করেছি, ঠিক তখন থেকে আমাদের নতুন জন্ম হয়েছে। আর এই নতুন জন্ম হয়েছে শুধুমাত্র প্রভু যিশুর জন্য। তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে, তাকে জানার মধ্য দিয়ে, তার অনুগ্রহতার দয়ার পেয়ে, তার থেকে পরিত্রাণ প্রাপ্ত হয়ে। তাই জন্য এই প্রার্থনা সকল সময় রাখো যে প্রভু আমার এই জীবনকে তুমি পরিচালনা করো, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম, তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করলাম। আমি নিজের বিষয়ে চিন্তা করব না, আমি তোমার বিষয়ে চিন্তা করব। আর তুমি আমার বিষয়ে চিন্তা করবে যে তুমি যা চাও তুমি আমার জীবনে তাই করো, কারণ তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হোক। এই প্রার্থনা করো। প্রার্থনা সবসময় অনেক রকমের হয়, শুধুমাত্র যে নিজের জীবনের চাহিদাগুলোর জন্য প্রার্থনা, যে আজ আমার খাদ্য চাই, আমার অর্থ চাই, আমার একটু সুখ চাই, আমার শান্তি চাই, আমার অনেক সমস্যার মধ্যে আছি, সেখান থেকে বেরোতে চাই, শুধু যে প্রার্থনা এই জিনিসগুলোকে নিয়েই হয় তা নয়। কারণ দেখো, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা তো একমাত্র প্রার্থনার মধ্য দিয়েই সম্ভব। কারণ আমরা তাই শিখেছি, যখন প্রার্থনা করব প্রভুর সাথে আমরা কথা বলবো, কখন করব, তাহলে ঈশ্বরের কাছে আমাদের যে চাহিদার শেষ থাকে না। কত কিছু চাই, নিজের সুখে যেমন থাকতে চাই, তেমনি অপরকেও সুখে রাখতে চাই। নিজে যেমন শান্তিতে থাকতে চাই, তেমনি অপরকেও শান্তিতে রাখতে চাই। আমাদের বিভিন্ন চাহিদা থাকে, তাই সেটা তো একমাত্র প্রার্থনা দ্বারাই সম্ভব। তাই জন্য বলছি, যখন প্রার্থনা করব, যদি বিশ্বাস থাকে, তাহলে সেই বিশ্বাসপূর্বক প্রার্থনায় আমরা উত্তর পাব। এবং যখন প্রার্থনা করব, তখন যেন প্রভুর ইচ্ছা অনুসারে প্রার্থনা করি। যেটা নিজের দরকার, যতটা নিজের সমস্যা, যতটা নিজের প্রয়োজন, সেটা তো আমরা চাইলাম এবং সেটা আমরা করলামও। কিন্তু তারপরেও নিজের চাহিদার ঊর্ধ্বেও কিছু চাহিদা থাকে আমাদের জন্য দরকার, আমাদের জানা দরকার। আর এই জানার জন্য প্রার্থনা করতে করতে বসতে হবে। আর এই প্রার্থনা করলে বুঝতে পারবো যে আমাদের আর কি দরকার, আর তা হলো জীবনে কিভাবে চলবো। আর আমি সেটাই বলতে চাই। গীত সংগীতা দাউদের একটি গীত, তার এক পদ থেকে দেখো কি বলছে। দাউদের একটি গীতে তিনি এরকম প্রভুর কাছে বলছেন যে, প্রভু আমি আপনার ওপরে নির্ভর করি, আমাকে হতাশ করবেন না, আমার প্রতি সদয় হন এবং আমায় রক্ষা করুন। এইভাবে প্রার্থনা করে দাউদ যেমন প্রার্থনা করে প্রভুকে বলছেন, আমি আপনার ওপরে
নির্ভর করি আমাকে হতাশ করবেন না, আমার প্রতি সদয় হন এবং আমায় রক্ষা করুন। ঈশ্বর কখনো আমাদের হতাশ করেন না, একদম না, একেবারের জন্য না। সম্পূর্ণ বিশ্বাস প্রভুর ওপরে করে দেখো যে প্রভু তোমাকে হতাশ করেন কি না। কখনো আমি যে বিশ্বাস করব না এই কথাটা কেউ বলবে আমার কাছে এসে যে আমি প্রার্থনা করেছি আর আমি হতাশ হয়েছি, আমি নিরাশ হয়েছি, আমি কখনো বিশ্বাস করব না। কারণ ঈশ্বর আমাদের কখনো নিরাশ করেন না, আমাদের হতাশ করেন না। তার ওপরে বিশ্বাসটা রাখো, উত্তর তুমি পাবেই। আর দেখো 2 পদে বলছে, হে ঈশ্বর আমার কথা শুনুন, শীঘ্রই আমি এসে আমায় রক্ষা করুন। আপনি আমার নিরাপদ আশ্রয় হন, আপনি আমার নিরাপদ দুর্গ হন, আমায় সুরক্ষিত করুন। ঈশ্বর আপনি আমার শিলা, তাই আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন। ওই যে বললাম না, আমাদের জীবনের চাহিদাগুলোর ঊর্ধ্বেও কিছু চাহিদা আছে যা নিয়ে প্রার্থনা করতে হয়। তা হলো এইভাবে যে আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন। এই চাহিদাটা নিজের রাখো যে আমরা ঈশ্বরের জন্য কাজ করছি, প্রভুর সেবা কার্য করছি, যা করব তাতে প্রভুর গৌরব হবে। প্রভু যেন সেই মতন করেই আমাদের পরিচালিত করেন, প্রভু যেন সেই মতন করেই আমাদেরকে চালনা করেন, আমরা যেন তার ইচ্ছা অনুসারে জীবনে চলতে পারি, আর আমরা যেন প্রভুতেই নির্ভরযোগ্য হয়ে উঠতে পারি। কারণ ওই যে আমি বললাম যে আমাদের ওই জীবন আমাদের প্রভুর থেকে পেয়েছি, তাই এই জীবনের ওপরে শুধুমাত্র যেন তারই অধিকার থাকে। তিনি যেন কন্ট্রোল করেন, আমাদের পথ প্রদর্শক যেন একমাত্র তিনিই হন। তার কাছে প্রার্থনা করব। 4 পদে বলেছে, আমার শত্রুরা আমার সামনে এক ফাঁক পেতে রেখেছে, ওদের ফাঁক থেকে আমায় উদ্ধার করুন। আপনি আমার নিরাপদ আশ্রয় প্রভু, আপনি সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি। আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম, আমায় উদ্ধার করুন। এই যখন বলেছ যে প্রভু আমি আমার নিজেকে তোমার হাতে সমর্পণ করলাম, অনুতপ্তর হৃদয় নিয়ে যেন বলো, যেন আমরা নিজেদেরকে প্রভুর হাতে সমর্পণ করতে পারি, তার কাছে যেন সঁপে দিতে পারি, যেন তিনি তার ইচ্ছা আমাদের জীবনের জন্য করেন। যখন নিজেকে আমরা তার কাছে সমর্পণ করি, মানে আমাদের এই নিজেদের ওপরে আর নিজেদের কোনো জোর থাকে না, তখন শুধু প্রভুই সেখানে কাজ করবেন। এইভাবে প্রার্থনা করো। বিশ্বাসীদের উচিত এইভাবে প্রার্থনা করা যে আমি প্রভুর জন্য সমর্পিত, প্রভু আমাকে যা করাবেন আমি তাই করব। তার কাজের জন্য যেখানে নিয়ে যাবেন আমি সেটাই করব, সেইখানেই যাব। আমি প্রভুর কাছে কাজ করব, আমি প্রভুর সেবা কার্য করছি। এইভাবে প্রার্থনা করো, প্রভু পরিচালনা আমাদেরকে করবেন যেন আমরা তার ইচ্ছা অনুসারে চলতে পারি। যে প্রভু আমি অনেক কিছু চাই, এইভাবে প্রার্থনা করো যে আমি অনেক কিছু চাই, অনেক কিছু বলার থেকে আমি অনেক কিছু বলিও, কিন্তু আমি এত কিছুর পরেও আমি একটা কথাই বলবো, প্রভু তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হোক। আমার নিজের জীবনের ইচ্ছা নিজের জন্য নয়, কিন্তু আমার ইচ্ছার দ্বারাও নয়, শুধু তোমার ইচ্ছা যেন আমার জন্য পূর্ণ হয়। তোমার যা ইচ্ছা আমার জন্য পূর্ণ করো। এইভাবে প্রার্থনা করো, প্রভু উত্তর দেবেন, প্রভু তোমাকে সত্যের পথেই পরিচালনা করবেন। শুধু এই প্রার্থনা যখন করবে তখন বিশ্বাস সহকারে অনুতপ্ত হৃদয় নিয়ে প্রার্থনা করবে। দেখো 5 পদে বলেছে, তাই যে প্রভু আপনি সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি, আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম, আমায় উদ্ধার করুন। যারা মূর্তি সমূহের পূজা করে তাদের আমি ঘৃণা করি, আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি। হে ঈশ্বর আপনার করুণায় আমি খুশি, আমি খুবই খুশি। আপনি আমার দুর্ভোগ দেখেছেন, আমার যেসব সমস্যা ছিল তাও আপনি জানেন। কিন্তু দেখো একটা জিনিস, আমরা যখন প্রার্থনা করি কত ভুলভাবে প্রার্থনা করি। এখানে দাউদ বলেছেন যে আমার যেসব সমস্যা ছিল তাও আপনি জানেন। আর আমরা যখন প্রার্থনা করি কিভাবে করি, যে প্রভু আমি এত সমস্যার মধ্যে আছি তাও কি তুমি দেখতে পাচ্ছ না, আমাকে রক্ষা করো না। কি অদ্ভুত না, যখন আমরা আনন্দে থাকি তখন আমরা প্রভুকে বলি যে প্রভু আমার আনন্দ তুমি জানো, আমাকে অনেক খুশি রেখেছো, তুমি জানো আমার কি চলছে।
আর যখন আমরা সমস্যায় পড়ি, উদ্ধার পেতে পারছি না বলে মনে করি, তখন আমরা প্রভুর কাছে এটা বলি যে আমাকে এত সমস্যায় তুমি রেখেছো, তাও তুমি দেখতে পাচ্ছ না আমার জীবনে এত প্রবলেম, সমস্যাটা কোথায় হয় বলো তো। আমরা যখনই প্রার্থনা করি, দুই রকমের কথা নিয়ে প্রার্থনা করি। মুখে এক বলি, বিশ্বাস করি, আর এক সমস্যাটা তাই হয়। ঈশ্বর কি সত্যিই দেখতে পান না যে আমাদের জীবনে কত প্রবলেম? ঈশ্বর কি সত্যিই জানেন না যে আমাদের জীবনে কি দরকার? তিনি কি সত্যিই বোঝেন না যে আমাদের কিভাবে জীবন চলছে? সত্যি কথা বলো তো, এগুলো কোনোটাই কি তার অজানা? একদম নয়, একেবারের জন্য নয়। তাহলে আমরা কেন প্রভুকে বলি যে প্রভু তুমি আমার সমস্যা দেখতে পাও না? অবশ্যই আমরা ভুল করি। আর যখন এই ধরনের কথাগুলো বলি আর প্রার্থনার উত্তর পাই না, তখন আমরা প্রভুর নামেতে অভিযোগ করি। আবার যখন কোনো বিষয়ে উত্তর পাই, আবার তখন প্রভুর নামেতে গৌরব করি। এক মুখ নিয়ে প্রভুকে অভিযোগও দিলাম, আবার আরেক দিক থেকে প্রভুর প্রশংসা করলাম। একদিকে বললাম যে জানি না ঈশ্বর কেন আমার জন্য কাজ করছেন না, তিনি কি আমাকে ভালোবাসেন না। আবার অন্যদিকে মণ্ডলীতে গিয়ে কোনো একটা বিষয়ে উত্তর পাওয়ার পর তাকে নিয়ে সাক্ষ্য দিলাম, বলছি প্রভু মহান, তিনি সব কিছু দেখতে পান। তাহলে আমরাই যদি এরকম কথা বলি, তাহলে উত্তরটা সত্যভাবে পাবো কি করে, আর বিশ্বাসে স্থির থাকবো কি করে? তাহলে আমাদের করণীয় কি? যখন সমস্যায় পড়বো তখন প্রার্থনা করো যে প্রভু তুমি দেখতে পাচ্ছ আমি এখন কিভাবে চলছি, তুমি জানো আমার সমস্যাগুলো কি। আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার প্রার্থনার উত্তর দাও। তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হোক। সত্যের পথ তুমি দেখাও, সঠিক রাস্তা তুমি দেখাও। এইভাবে প্রার্থনা করো। এই দিমনা লোক হয়ে যেন দুই রকমের কথা বলে যেন প্রচুর বাক্যবাহলে প্রার্থনা না করি, যেটা সম্পূর্ণভাবে প্রভু নিষেধ করেছেন। যেন বাক্যবাহলে প্রার্থনা না করি, কারণ প্রার্থনা করা মানে তোমার আত্মা প্রভুর আত্মার সঙ্গে কথা বলছে। তাই তো অবশ্যই নিজেদেরকে স্থির রাখতে হবে। প্রার্থনা করার সময় শান্ত পরিবেশে শান্তভাবে বসে তার কাছে প্রার্থনা করতে হবে। তাকে সকল কথা জানাতে হবে। তিনি জানেন সকল কথা, তাও আমরা তাকে সব কথা জানাবো। আর যখন আমরা প্রার্থনা করব, হাতে সময় নিয়ে বসে প্রার্থনা করব। প্রার্থনা করতে হয় বলে করব না। দিনে 3 বার করতে হয়, কে কোথায় বলে দিয়েছে যে দিনে 3 বার প্রার্থনা করতে হবে? তার বেশি করা যাবে নাকি আর কম করা যাবে না? প্রার্থনা করার সময় অনেক কথা থাকে, সব কথা আমাদের মনে থাকে, আর সেই কথা আমরা ঈশ্বরকে জানাই যখন প্রার্থনা করি। তাই রাস্তা দিয়ে যখন হাঁটতে চলবে তখন তুমি প্রার্থনা করো, যখন ঘুমাতে যাবে তখন তুমি প্রার্থনা করো, যখন তুমি খেতে বসবে তখন তুমি প্রার্থনা করো। হিসাব করে দেখো তো তাহলে কতবার প্রার্থনা করলে। যখন কোথাও ঘুরতে যাবে তখন তুমি প্রার্থনা করো, যখন ঘুম থেকে উঠবে তখন তুমি প্রার্থনা করো। তাহলে এই যে এত প্রার্থনা করছো, তাহলে কি 3 বার হলো নাকি? তার বেশি হতেই পারে। তাই এরকম কোনো বিষয় নেই যে আমাকে 3 বার করতেই হবে, 3 বার না করলে প্রভু শুনবেন না। আর অনেকে আছেন এমনও বলে যে 3 বার প্রার্থনা করে উত্তর পায় না। তাহলে আর কি লাভ হলো? প্রার্থনার উত্তরই দিলাম, যদি না পেলাম তাহলে 1000 বার প্রার্থনা করলেও কোনো লাভ নেই। যদি বিশ্বাসপূর্বক একবার প্রার্থনা হয় এবং উত্তর যদি সেখানেই থেকে আসে, তাহলে জানবে যে প্রার্থনা কতবার করলাম, সেটা বড় হোক বা ছোট হোক। আমি বিশ্বাস সহকারে প্রার্থনা করলাম কিনা, সম্পূর্ণ বিশ্বাস প্রভুর ওপরে রাখলাম কিনা, এটাই হলো বড় কথা। তাই কতবার প্রার্থনা করছো আর তার থেকেও বড় বিষয়, তোমরা বিশ্বাসপূর্বক প্রার্থনা যদি তুমি একবার করো তাতেই তুমি উত্তর পাবে, কিন্তু তোমার প্রার্থনায় বিশ্বাসটা রাখতে লাগবে। আর আমাদের উচিত এইভাবে প্রার্থনা করা। সাধু কৌল যখন ফিলিপিতে খ্রিস্টদের সমস্ত পবিত্র ঈশ্বরের লোকেদেরকে যখন এই পত্র লিখেছেন, তখন তিনি এমন লিখেছেন, ফিলিপিওদের প্রতিপত্র তার 1 অধ্যায় 8 পদ থেকে, সেখানে দেখো সাধু পল লিখেছেন, ঈশ্বর জানেন যে আমি তোমাদের দেখতে কত আকাঙ্ক্ষা করি। খ্রিস্ট যিশুর ভালোবাসায় আমি তোমাদের সকলকে ভালোবাসি। 9 পদ থেকে দেখো তিনি লিখেছেন, তোমাদের
জন্য আমার প্রার্থনা এই, যেন তোমাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সেই ভালোবাসার সঙ্গে জ্ঞান ও বিচার বুদ্ধি লাভ করো। তোমরা যেন ভালো মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারো, আর যা ভালো তা বেছে নাও। এইভাবে চলো যেন প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাকো। খ্রিস্টের মাধ্যমে তোমরা বিভেদ সৎ গুণাবলিতে পূর্ণ হও, যার দ্বারা ঈশ্বরের প্রশংসা ও মহিমা হয়। নিজের সমস্ত চাহিদাকে বাদ দিয়ে যখন এইভাবে তুমি প্রার্থনা করবে ঈশ্বরের ইচ্ছা, তখন তুমি বুঝতে পারবে। কারণ দেখো, এই প্রার্থনায় সাধু পৌল তিনি বলেছেন, যদিও এই বলা তাদের জন্য, কিন্তু এখান থেকে আমরা যা শিখেছি, যেন আমাদের ভালোবাসা কার প্রতি? ঈশ্বরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা, বিশেষ করে খ্রিস্টতে সকল ভাই বোনের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, প্রভুর সেবা কার্য করার জন্য ভালোবাসা, প্রভুর ইচ্ছা পালনের জন্য যেন ভালোবাসা দিন দিন উত্তরোত্তর যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর কি সেই ভালোবাসার সঙ্গে জ্ঞান এবং বিচার বুদ্ধি যেন আমরা লাভ করতে পারি। জ্ঞানও দরকার, বিচার বুদ্ধিও দরকার। যা সত্য তা নিজে বেছে নাও, আর যা মিথ্যা যা সত্য নয় তা দূরে ঠেলে ফেলে দাও। যা সঠিক তাই বেছে নাও, যা মন্দ তার থেকে নিজেকে সরিয়ে রাখো। কি বলছে? ভালো এবং মন্দের মধ্যে যেন আমরা পার্থক্য বুঝতে পারি। এভাবে চলো যেন যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ নির্দোষ থাকো। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে একজন অনিন্দীয় ব্যক্তি হিসেবে রাখো। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত, সেই সময় পর্যন্ত নিজেকে যেন অনিন্দীয়ভাবে রাখতে পারি, তার জন্য প্রার্থনা করো। কারণ অনেক ব্যক্তি আছেন যারা হয়তো অনেক বড় বড় পালক মশাই, যারা হয়তো অনেক সুন্দর ঈশ্বরের সেবা কার্য করছে, অনেক মানুষকে সুস্থ করছে, অনেক কিছু করছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখা যায় তাদের নিজেদের কোনো ভুলের জন্য, তাদের নিজেদের দোষে তাদের জীবনেও নিন্দা এসেছে, তাদেরকেও মানুষ নিন্দা করছে এবং তাদের নামেতেও আইনের দিক থেকে কোনো জটিলতা এসেছে। তাহলে আর সেই ব্যক্তি যতই প্রভু সেবা কার্য করুক, কোথায় আর অনিন্দীয় ব্যক্তি রইল? কোথায় আর নির্দোষ রইল? কোথায় আর শুদ্ধ রইল? তাই এমনভাবে জীবন চলতে হবে, এমন করে প্রার্থনা করতে হবে যে আমরা সম্পূর্ণরূপে যেন নির্দোষ এবং শুদ্ধ হয়ে চলতে পারি। এই নির্দোষ যেন প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত ভাবে থাকতে পারি, কোনো রকমের কোনো দোষ না থাকে। তার জন্য কি করতে হবে? ওই যে প্রার্থনা করতে হবে, আর তার জন্য প্রভুর কাছে অনুতপ্ত হৃদয় আসতে হবে, নিজের ভুলের ক্ষমা চাইতে হবে। প্রভু তো আমাদের আগের জন্মেও থাকতে পারে। এই আগের জন্ম মানে কোনটা বললাম? যখন আমাদের অতীতের সময় ছিল, প্রভু যিশুকে যখন জানিনি, কিন্তু খ্রিস্টকে জানার পরও তো আমাদের নতুন জীবন, নতুন জন্ম। তাই ওই আগের জন্ম বলতে যখন আমরা প্রভু যিশুকে জানিনি, সেই সময় তো আমরা পাপী ছিলাম। খ্রিস্টকে জানার পর তো আর আমরা পাপী নই। তাই আমাদের এই জীবন যেন সম্পূর্ণ রূপে প্রভুতে থাকে এবং আমাদের খ্রিস্টকে না জানার যে জীবন, তারও যেন ক্ষমা হয়। তার জন্য প্রার্থনা করো। তার ক্ষমতা অবশ্যই হয়েছে, তা না হলে আমাদের তো আজ উদ্ধার পেতাম না, নবজন্ম পেতাম না। তাই এটাই বলার বিষয়, আমরা যেন সম্পূর্ণ শুদ্ধ এবং নির্দোষ হয়ে থাকতে পারি। 11 পদে বলেছে যে কি খ্রিস্টের মাধ্যমে তোমরা বিভিন্ন সৎ গুণাবলিতে পূর্ণ হও, যার দ্বারা ঈশ্বরের প্রশংসা ও মহিমা হয়। এটা হলো আমাদের কর্তব্য, খ্রিস্টের মাধ্যমে যেন আমরা বিবিধ সৎ গুণাবলিতে পূর্ণ হতে পারি। খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের মধ্য দিয়েই যেন সৎ কার্য করতে এগিয়ে চলতে পারি। অর্থাৎ আমাদের জীবনটা হবে খ্রিস্টময়, কখনো এই জীবনটা খ্রিস্টহীন হবে না। প্রভু যিশুতে যখন এসেছি, খ্রিস্টময় জীবন করে তুলতে হবে। আমরা যা করব তাতে ঈশ্বরের ইচ্ছা থাকবে। তাই তার জন্য আগে প্রার্থনা করে নেওয়া দরকার যে প্রভু, আমি তোমার কাছে তোমার ইচ্ছা অনুসারে কাজ করছি, আমি চেষ্টা করেই চলেছি, আমি জানি না এর ফল কি হবে। এমনটা নয়, আগে প্রার্থনা করে নিয়ে প্রভুর কাছে বলে যে প্রভু, তোমার ইচ্ছা অনুসারে আমাকে তুমি চালাও। যখন এইটা জানাবে, যখন এইটা জানবে যে প্রভুর কাছে জেনে নিয়ে তারপরে সেই কাজে নামো, তাহলে জেনে রাখবে যে প্রভু তোমার জীবনে তখন পরিচালনা করেছেন। কিন্তু নিজের ইচ্ছা অনুসারে জীবনে চলেছি,
তারপরে ফল লাভ হলো না, নিজের সেই কাজ করতেই রইলাম, কিছুই লাভ হলো না, তখন কি করে সম্ভব? তখনই তো বরং আমরা প্রভুকে নিন্দা করি যে আমার জীবনের কিছুই হলো না। প্রভু জানতেন যে হবে না, তাও আমি এই কাজটাই করতে রইলাম, ঠিক না? তো এটা তাই জন্য বলা হয় যে সমস্ত কাজের আগে ঈশ্বরকে স্মরণ করো, আগে তার কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করো তার ফল কি, প্রভু কি চান ওই কাজের জন্য। তাই আগে থেকে প্রার্থনা করে বলো যে প্রভু আমার জন্য তুমি কি এটা চাও, যদি চাও তাহলে তুমি এটা করাবে, আমি নিজের ইচ্ছায় করব না, আমি যা করছি তো আমি তোমার ইচ্ছা অনুসারে করছি। আর আমি জানি আমার এই জীবনে এই কাজের জন্য আমার পরিকল্পনা আছে। সেই জন্যই বিশ্বাসীদের বলা হয় যে আমাদেরকে হিতোপদেশ আর 3 অধ্যায় 5 পদ থেকে শিক্ষা দেয়, ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের ওপরে নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করো না। ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। যদি তুমি এই কথাগুলি পালন করো তাহলে তুমি উপকৃত হতে পারবে। ঠিক যেমন ওষুধ শরীরকে নিরাময় করে তোলে অথবা একমাত্র তরল পানীয় তোমাকে শক্তি দেয়, এই কারণের জন্য বলেছে যে যা করবে প্রভুকে স্মরণ করে করো। যা কাজ করবে সর্বদা সমস্ত কাজে হাত দেওয়ার আগে তার ইচ্ছাকে জানার চেষ্টা করো, যে তিনি কি চান। ওই কাজের প্রতি যদি তার ইচ্ছা হয় তাহলেই তা হবে। আর বিশ্বাসীদের জীবনে বিশ্বাসীরা প্রার্থনা করবে আর উত্তর পাবে না, এটা একটা অবিশ্বাস্য ঘটনা হতেই পারে না। যে তোমরা যে যাই বলো যে আমি প্রার্থনা করি আর উত্তর পাই না, আমি তাহলে তোমাদের জন্য বলবো তোমরা কিছু মনে করো না যে তোমাদের প্রার্থনায় বিশ্বাস নেই, সম্পূর্ণ বিশ্বাস নেই। যে বিশ্বাসটা করা দরকার, সেই বিশ্বাসটার দ্বারা তুমি উত্তর পাবে, সেই বিশ্বাস তোমার নেই। তোমার মধ্যে তখন ঈশ্বরকে জানার জন্য একটা শর্ত চলছে, যে আমি যদি এই প্রার্থনার উত্তর পাই তাহলে আমি বিশ্বাস করব, উত্তর যদি না পাই তাহলে বিশ্বাস করব না। এরকম শর্ত সাপেক্ষভাবে ঈশ্বরকে বিশ্বাস করো না। ঈশ্বরকে জানো না তাহলে এই শর্ত রেখে জানার চেষ্টাও করো না। নিজের হৃদয়কে নম্র করে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো। তিনি কিন্তু পবিত্র, তিনি তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তিনি কিন্তু আমাদেরকে সকলের থেকে অনেক বেশি বুদ্ধিমান। তিনি কিন্তু সঠিক পরিকল্পনাদাতা, সত্য ঈশ্বর, তিনি সঠিক পথে চালনা কিন্তু তিনি করেন। আমাদের জীবনের সৃষ্টিকর্তা তিনি, তাই তার ওপর দিয়ে চলার চেষ্টাও যেন আমরা না করি, যে তার ওপর দিয়ে হাঁটবো, কখনো তা সম্ভব নয়। তাই মানুষ যখন ঔদ্ধত্য প্রকাশ করে, দেখায় যে ঈশ্বর নেই, ঈশ্বর বলে কেউ হয় না, ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই, যারা এই কথা বলে তাদের জীবনযাপনটা একবার দেখে নেবে, তাদের জীবনে আসলেই কি ঘটে। সেখান থেকেই আমরা প্রমাণ পেয়ে যাব যে কখনো ঈশ্বরের ওপর দিয়ে চলার যেন চেষ্টাও না করি। আমরা জীবনের ইচ্ছা তিনি নিয়ন্ত্রণ করবেন, আমার জন্য যেটা ভালো সেটা তিনি জানেন, তিনি বুঝবেন। তাই আমি সব কাজ করার আগে তার কাছে প্রার্থনা করব। এইটা আমি সবার জন্য বললাম যে যাই কাজই করো না কেন, যে কাজেই হাত দাও না কেন, যদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছু পরিকল্পনা করো এবং চিন্তা করো ভবিষ্যতে এটা করব, ওখানে যাব, চিন্তা হতেই পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক কি ব্যবসার ক্ষেত্রে হোক, যাই হোক না কেন, তাহলে বলবো তার আগে প্রার্থনা করো। জ্যোতিষীর কাছে যেও না। জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে জিজ্ঞাসা করোই যে তোমার এই ব্যবসাটা ভালো কি না। জ্যোতিষী সব কিছু জানেন না ঈশ্বর, তাই তার কাছে আগে প্রার্থনা করো, জানার চেষ্টা করো সেটা তোমার জন্য ঠিক কিনা। অপেক্ষা করো, ধৈর্য ধরো, প্রার্থনা করে উত্তর তুমি পাবেই। সত্যের পথ প্রভু তোমায় দেখাবেন, শুধু তার ওপরে নির্ভর করো। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে দিও। জানি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক।